দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ডাইসলটাকে একবার বলে দিতে হবে কালকের। কালকে তো শোনা যাচ্ছিল না কিছু, নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে, দেখ তাহলে একবার। আচ্ছা, ডাইসল প্রিপারেশন করতে গেলে বেঞ্জিন থেকে প্রিপারেশন করা যায়, হ্যাঁ। তাহলে ফ্রম বেঞ্জিন। ঠিক আছে, তো বেঞ্জিনে যেটা প্রথমেই করতে হবে, মিক্সড অ্যাসিড দিতে হবে। তাহলে প্রথমেই নাইট্রেশন হবে, এরপর আমাদের এসএন অবলিক গাঢ় HCl, যা স্ট্রং মিডিয়াম বলেছিলাম, সেজন্য একদম ফুল বিজারণ করবে, NH2 করে দেবে। এইবার NaNO2 অবলিক লঘু HCl, 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার দিতে হবে, তাহলে ডাইসল তৈরি হবে। হুম, এবার এই ডাইসলটা তৈরি হওয়ার পর এর এবার বিভিন্ন ধরনের রিয়াকশন বেরিয়ে আসবে। ঠিক আছে, সেই রিয়াকশন গুলো আমি পরের স্লাইডটা দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে এটুকু। এবং একটা জিনিস মাথায় রাখবি, যে বেনজিনের সমস্ত রূপান্তর কিন্তু এই ডাইসল্টের থ্রু দিয়ে কিন্তু তোর করতে হবে কিন্তু, হ্যাঁ। সুতরাং ডাইসল্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা রূপান্তরের জন্য আমাদের। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এবার ডাইসল্ট থেকে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করা যায়। কেউ যদি চায় ডাইসল্ট থেকে ক্লোরিন তৈরি করবে, বেনজিনের উপর ক্লোরিন, তাহলে দেবে CuCl HCl, এগুলো মুখস্থ করতে হবে। স্যান্ডমায়ার বলে বিক্রিয়াটা ছিল, দেখবি আগে পড়ানো হয়েছিল, ওটা হ্যালাইডে। আচ্ছা, এইভাবেই যদি কেউ CuBr HBr দেয়, তাহলে Br অ্যাড হবে। কেউ যদি চায় সায়ানাইড করবো, তাহলে দেবে CuCnHCn। এই তিনটে একই টাইপের বিক্রিয়া, এবং তিনটে হচ্ছে স্যান্ডমায়ারের বিক্রিয়া, এটা আগে পড়ানো হয়েছিল। এবার সায়ানাইড তৈরি হলে এখান থেকে তিনটে পার্ট বেরিয়ে আসবে, আগের দিন যেটা বলছিলাম। একটা হচ্ছে H3O প্লাস দিলে অ্যাসিড হয়ে যাবে, বেনজিনের উপর অ্যাসিড বেনজোইক অ্যাসিড হয়ে যাবে। যদি SnCl2 দেওয়া হয়, পাবলিক গাঢ় HCl, স্টিফেন করা হয় যদি, 2 নম্বরে যদি জল দেওয়া হয়, তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। যদি নিকেল H2 দেওয়া হয়, তাহলে প্রথমে অ্যামিন হবে। এগুলো সব তোরা জানিস, ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। দিয়ে NH2 কে OH করার জন্য HNO2 দিতে হবে। এটা HNO2 রিয়াকশনে দেখানো হয়েছিল, দেখবি যে 1 ডিগ্রি অ্যামিন হলে অ্যালকোহল তৈরি হয়ে যায়, তাহলে এটা অ্যালকোহল হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আর কি করতে পারবো, কেউ যদি চায় বেঞ্জিনের উপর ডিরেক্ট OH বসানো, কিছু নয়, একটা জল দিয়ে দেবে, জল হিট, তাহলে বেঞ্জিনের উপর OH চলে আসবে, মানে ফেনল হয়ে যাবে এক কথা। ঠিক আছে, কেউ যদি চায় একবারে আবার বেঞ্জিনে নিয়ে যাবো আমরা ওটাকে, তাহলে দেবে H3PO2 হিট, মনে রাখতে হবে রিয়েজেন্ট গুলো সব, তাহলে হয়ে যাবে বেঞ্জিন। বুঝলি, এরকম ধরনের অনেক ধরনের বিক্রিয়া বেরিয়ে আসে আর কি ডাইসল থেকে। কেউ যদি চায় আয়োডিন তৈরি করবে, আয়োডিন তৈরি করতে গেলে কি হিট করতে হয়,
KI দিয়ে হিট, তাহলে আয়োডিন তৈরি হয়ে যায়, আয়োডোবেনজিন। ঠিক আছে, সব রকমই প্রিপারেশন কিন্তু করা যায়। আচ্ছা, আর একটা যেটা দেখানো হলো না, ফ্লুরিন প্রিপারেশন। ফ্লুরিন প্রিপারেশনের জন্য HBF4 দিতে হয় ফার্স্টে, এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমেই তৈরি হয় বেঞ্জিনের ওপর N2+, BF4-, দিয়ে এখান থেকে দুটো স্টেপ বেরিয়ে আসে, একটা শুধু হিট করে দেয়, আর একটা কপার NaNO2 দিয়ে হিট করা হয়। এই কপার NaNO2 দিয়ে হিট করলে কি হবে, NO2 গ্রুপটা ঢুকে যাবে বেঞ্জিনে, বেঞ্জিনের উপর NO2 অ্যাড হয়ে যাবে, নাইট্রো বেঞ্জিন তৈরি হয়ে যাবে। আর যদি শুধু হিট করা হয় তাহলে বেঞ্জিনের উপর ফ্লুরিন জুড়ে যাবে। তার মানে এইভাবে সবকিছুই প্রিপারেশন করা যায়। ঠিক আছে, বোঝা গেছে? স্টেপ গুলো পরপর দেখে নিবি, তাহলে আর ঘেটে যাবে না। একটু ভিডিও গুলো পরপর পরপর দেখবি, তাহলে দেখবি আর এগুলো ঘেটে যাবে না, কোন বিক্রিয়াটা কোনটার জন্য। এটা হচ্ছে ব্যাপার। তাহলে ডাইসল থেকে আমরা সমস্ত কিছু কিন্তু তৈরি করতে পারি। সেই জন্য বলা হয় রূপান্তর যদি বেঞ্জিনে কিছু দেয়, সবটাই ডাইসল দিয়ে হবে, শুধু ডাইসলটা ভালো করে করে রাখতে হবে। ডাইসল থেকে সমস্ত কিছু রূপান্তর করা যায়। ঠিক আছে, বোঝা গেছে এটুকু আগে সবাইকার? তাহলে আমি কি করলাম, প্রথমে ডাইসল বেঞ্জিন থেকে ডাইসল প্রিপারেশন করলাম, বেঞ্জিন ছিল আমার, সেখান থেকে ডাইসল প্রিপারেশন করলাম, দিয়ে কি করলাম, ডাইসল প্রিপারেশন করে ডাইসলটা বিভিন্ন ধরনের বিক্রিয়া যেগুলো বেরিয়ে আসছে, সেগুলো প্রত্যেকটা বিক্রিয়াকে পরের পাতায় দেখানো হলো, যে ডাইসল থেকে কি কি ধরনের বিক্রিয়া হতে পারে, সেটা এখানে সব দেখানো হলো জিনিসটা। ঠিক আছে, এইটুকু সবাইকার? ঠিক আছে, বিক্রিয়া রিয়েজেন্ট গুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটুকু আগে সবাইকার। তাহলে ডাইসল কি করে প্রিপারেশন করবো এবং তার বিক্রিয়া কিরকম ভাবে হবে সেগুলো দেখানো হলো। দেখ, এটুকু কোনো সমস্যা আছে এটুকু? ঠিক আছে, এরপর আমরা আজকে ভয়েস নিয়ে কোনো সমস্যা হচ্ছে না আজকে? ভয়েসে কোনো প্রবলেম হচ্ছে না আজকে? কালকে নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছিল ওটা। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে রূপান্তর গুলো আগের দিন শুরু করেছিলাম, অর্থ প্যারা মেটা রূপান্তর। তাহলে হেডিং এ লিখছি অর্থ প্যারা মেটা কনভার্সন। আমরা করব অর্থ প্যারা মেটা কনভার্সন কিভাবে করতে হয়। তার জন্য একটা জিনিস আমি দেখাচ্ছিলাম প্রথমে, যেটা নিয়ে অনেকেই বুঝতে পারেনি তখন, খুব কথাগুলো কাটা কাটা আসছিল বলে। সেটা হচ্ছে এই বিক্রিয়াটা, যে বেঞ্জিনের ওপর যদি NH2 গ্রুপ থাকে, অর্থাৎ অ্যানিলিন যদি হয়, তাহলে সেখান থেকে যদি মিক্সড অ্যাসিড দেওয়া হয়, এই জায়গাটা নিয়ে শুরু করেছিলাম আমি, যে যদি এর মধ্যে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে নর্মালি আমরা যদি ভাবি, তাহলে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, অর্থাৎ নাইট্রোজেন হলো অর্থ প্যারা ডাইরেক্টিং, যেহেতু লোন পেয়ারটা রয়েছে নাইট্রোজেনের উপরে, তার মানে এটা হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে প্রোডাক্টটা অর্থ প্যারাতে আনবে। সেই হিসেবে আমরা কি করেছিলাম, প্রথমে দুটো প্রোডাক্ট আমরা এনেছিলাম। NH2 গ্রুপে যদি নাইট্রেশন হয়, তাহলে একটা বলেছিলাম এরকম অর্থ নাইট্রো অ্যানিলিন হবে, আর একটা হচ্ছে প্যারা নাইট্রো অ্যানিলিন হবে, মানে হওয়া উচিত আর কি। এইবার সমস্যা যেটা হয়, যে যদি স্টাডি করে দেখা যায়, তখন দেখা যাচ্ছে যে এই যে প্যারা প্রোডাক্টটা, সেইটা মোটামুটি আসে, আমি বলে দিচ্ছি কতটা আসে, এটা মোটামুটি আসে 51%, 100%-এর মধ্যে মাত্র 51%, মানে হাফ প্রায়। 50% হলে হাফ হয়, তার মানে প্রায় হাফের কাছাকাছি আমার প্যারা প্রোডাক্ট আসে। আর অর্থ প্রোডাক্ট যেটা সবচেয়ে বেশি আসার কথা ছিল, কারণ এখানে কিন্তু হাইড্রোজেন বন্ডিংও কিন্তু আছে যৌগটার মধ্যে, অথচ অর্থ প্রোডাক্ট আসে মাত্র 2%। বিশাল ভাবার বিষয় একটা। তাহলে 52% হচ্ছে আমার প্যারা প্রোডাক্ট, আর অর্থ প্রোডাক্ট যেটা সবচেয়ে বেশি আসার কথা, সেটা প্রায় 90% আসার কথা, সেটা আসে মাত্র 2%। এবার কোশ্চেন এখানে এটাই, যে তাহলে দুটোকে যোগ করলে মোটামুটি আসে 53%। তাহলে এখনো 74% কোথায় যায়? তখন এটা স্টাডি করে দেখা গেছে যে বাকি 47% যেটা পড়ে থাকছে, সেটা পুরো চলে যায় মেটা প্রোডাক্টে। এবার কোশ্চেন এখানে এটাই দেবে প্রথমেই, যে NH2 গ্রুপ তো মেটা ডাইরেক্টিং গ্রুপ নয়, অথচ মেটা প্রোডাক্ট দেয় কেন? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখবি কোশ্চেন আমাকে মাঝে মাঝে দেয়, যে এটা তো অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ, NH2 গ্রুপ তো অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ,
অথচ এই মেটা প্রোডাক্টটা দেয় কি করে, এবং কম সম নয়, অনেকটা বেশি, 47% মেটা প্রোডাক্ট দেয়। এটা কেন দেয়? সেই কারণটা আগের দিন বুঝিয়েছিলাম। সেই কারণটা হচ্ছে এরকম, যে যখনই আমার অ্যানিলিন আছে আমার মিডিয়ামে, অ্যানিলিন, অ্যানিলিন তো অর্থো প্যারা ডাইরেক্টিং সবাই জানে, কারণ লোন পেয়ার আছে ওর। লোন পেয়ার থাকা মানে সে কিন্তু অর্থো প্যারা ডাইরেক্টিং হয়ে যাবে। কিন্তু যখনই সে মিক্সড অ্যাসিডে পড়বে, মিক্সড অ্যাসিড, অ্যাসিড মানে হচ্ছে এইচ প্লাস দান করে, আর অ্যামোনিয়া হচ্ছে NH2 গ্রুপ, হচ্ছে ক্ষারীয় চরিত্র আছে, এটা হচ্ছে বেস। আর মিডিয়ামে আছে অ্যাসিড, অ্যাসিড মানে এইচ প্লাস। তাহলে একটা অ্যাসিড বেস বিক্রিয়া হবে, দেখি বোঝা যাচ্ছে একটা বেস আছে একটা অ্যাসিড আছে, তার মানে নিশ্চয়ই অ্যাসিড বেস বিক্রিয়া হবে। আর অ্যাসিড বেস বিক্রিয়া হলেই কিন্তু তৈরি হবে লবণ, সল্ট। এবার সেই সল্টটা কেমন দেখতে হবে? এই নাইট্রোজেন লোন পেয়ার নিয়ে গিয়ে এইচ প্লাস কে অ্যাটাক করে দেবে, দিয়ে তৈরি করে দেবে NH3+। এইবার এই যে NH3+ তৈরি হলো, এটা ঠিক NR3+ এর মতো দেখ। আর এই গ্রুপটা হচ্ছে একটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, কারণ এর কোনো লোন পেয়ার নেই দেখ। যার জন্য মনে রাখবি, এরপর মিক্সড অ্যাসিডটা আবার যখন পড়বে মিডিয়ামে, ওটা পড়তে হবে না, ওটা অটোমেটিক চলে আসবে, তখন ওখানে কিন্তু যে নাইট্রেশনটা হবে সেটা মেটাতে নিয়ে আসবে। এই কারণে মেটা প্রোডাক্ট পাওয়া যায়। বোঝা গেল? তাহলে অর্থপ্যারা তো পাওয়া যাবেই, তার সঙ্গে মেটাটাও কিন্তু অতিরিক্ত ভাবে ওটা কিন্তু পাওয়া যাবে। এবং তার কারণ হচ্ছে, যেহেতু এই গ্রুপটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, NR3+ গ্রুপটা হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ, সেই কারণের জন্য কি হবে না, মেটা NO2 গ্রুপটা কিন্তু নিয়ে আসবে ও। তার জন্য মেটা প্রোডাক্টটা 47% আসে, আর বাকি 51% প্যারা আসে, আর অর্থ তো একবারই আসে না, এই মোটামুটি 0%-এর কাছাকাছি। বোঝা গেছে এটুকু? বল দেখি, বোঝা গেছে কিনা এটা। হুম, ঠিক আছে। তাহলে এরপর আমরা যেটা পড়াবো, ঠিক আছে, এরপর আমরা তাহলে এইটা দেখাই এবার, যে তাহলে একটা কথা এখান থেকে দেখ বলা যাচ্ছে, যে বেনজিনের ওপর NH2 গ্রুপ কিন্তু দেখ না পারছে পুরোপুরি 100% প্যারা প্রোডাক্ট আনতে, না পারছে 100% মেটা প্রোডাক্ট আনতে, না পারছে 100% অর্থ প্রোডাক্ট আনতে। কোনোটাকেই দেখ ঠিক মতো আনতে পারছে না। কারণ আমি যদি, অনেকে অনেকে তর্কের খাতিরে বলতে পারে যে প্যারা প্রোডাক্ট তো স্যার 51% আছে, তাহলে তো ওটা ভালোই, অনেকটা বেশি। কিন্তু অনেকটা বেশি মানে 90%-এর উপর তো নয়। 51% মানে হাফ হাফ হয়ে গেল। তাহলে সেটা তো আর কেউ মেনে নেবে না। হাফ হাফ হওয়া মানে কি, পার্সেন্টেজ কমে গেল তার মানে। তার মানে কেউ যদি রূপান্তরে এই স্টেপটা দেখায় যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে আমি প্যারা প্রোডাক্ট নিয়ে এলাম, তাহলে তার কিন্তু 0 দিয়ে দেবে। কারণ প্যারা প্রোডাক্টে তো পার্সেন্টেজ মাত্র 51%, সেটা তো 100% এর কাছাকাছি নয়, যে আমার বিরাট একটা প্রোডাক্ট চলে এসেছে আমি ওটাকে লিখতে পারবো, এরকম তো নয়। কারণ মেটা প্রোডাক্ট এবং প্যারা প্রোডাক্ট মোটামুটি দেখ কাছাকাছি আছে, দেখ 51 আর 47। সেই জন্য বলা হচ্ছে, এই মিক্সড অ্যাসিড দিয়ে অ্যানিলিনের কোনোদিন নাইট্রেশন করা হয় না। কারণ নাইট্রেশন করলে কিন্তু তিনখানা প্রোডাক্ট পেয়ে যায়, এবং তিনখানা প্রোডাক্টের মধ্যে দুটো প্রোডাক্ট প্রায় কাছাকাছি পার্সেন্টেজ হয়, যার জন্য কোনটা আসল প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, সেটা বোঝা সম্ভব হয় না। এই কারণের জন্য আমরা নতুন কিছু পাথ অবলম্বন করব, এবং সেইখান থেকেই চলে আসবে কিভাবে আমরা অর্থ প্রোডাক্ট, পিওরলি অর্থ প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। মানে আমি এবার এমন জিনিস দেখাবো দেখ, যে অ্যানিলিনে কি করে একবারে পিওর মানে 100% অর্থ আনা যায়, কিভাবে 100% প্যারা আনা যায়, এবং কিভাবে 100% মেটা আনা যায়, সেইটাই আমরা এবার করে দেখাবো। মানে যেটা কিন্তু মিক্সড অ্যাসিড দিলে কোনোভাবেই তুই কিন্তু পাবি না। মিক্সড অ্যাসিড দিলে কি হবে না, 51% প্যারা আসবে, 47% মেটা আসবে, এবং 2% আসবে কিন্তু অর্থ। তাহলে কোনো প্রোডাক্টটাকেই ও কিন্তু স্পেসিফিক ভাবে আনতে পারছে না। সেই জায়গাতে আমি এবার এমন একটা পদ্ধতি করব, যেখানে আমি 100% অর্থ আনবো, 100% আলাদা করে প্যারা আনবো, এবং আলাদা করে 100% মেটা আনবো। সেটা কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি ওদের, এবং সেখান থেকে এই কনভার্সন গুলো পড়বে আর কি পরীক্ষায়। এবং অনেকে এই কোশ্চেন গুলো দেখাচ্ছে আমাকে, ওই একই টাইপের সবই, একটা দেখিয়ে দিলেই বুঝে যাবি দেখ। তাহলে আমি এক এক করে দেখাই, প্রথম হচ্ছে আমি একটা করে শুরু করি। তাহলে প্রথমে আমি 100% প্রোডাক্ট কি করে দিতে হয় সেই পদ্ধতিটা দেখাবো এবার। ঠিক আছে, 100% প্রোডাক্ট কি করে দিতে হয়। ঠিক আছে, এই কম কম প্রোডাক্ট নিয়ে আমাদের কিছু হবে না। এই রূপান্তরে যদি কেউ এই প্রোডাক্ট গুলো দেখিয়ে দেয়, তাহলে সে 0 পেয়ে যাবে, মানে নম্বর দেবে না। সুতরাং আমাকে কি করতে হবে, 100% প্রোডাক্ট কি করে তৈরি করা যায় সেগুলো দেখতে হবে। তাহলে আমি এক এক করে দেখাই। প্রথম হচ্ছে প্যারা প্রোডাক্ট কি করে আনা যায়। প্রথমে প্যারাটা দেখাই, প্যারা প্রোডাক্ট, ভালো করে দেখবি একদম। আচ্ছা, তাহলে আমি শুরু করছি অ্যানিলিন থেকে। কিভাবে 100% প্যারা আনবো সেটা আবার দেখ। আচ্ছা, প্রথমেই যেটা করতে হবে, এখানে
একটা বিক্রিয়া করাতে হবে, এবং এই বিক্রিয়াটা হচ্ছে খুব পরিচিত আমাদের বিক্রিয়া, হয়তো দেখলে আমরা বুঝে যাব। এই ধরনের বিক্রিয়া আমরা আগেও করেছি। এই এই বিক্রিয়াটা আমরা আগেও করেছি, যে সিওসিএল টা দিয়ে পিরিডিন দিয়ে দিলে কি হবে, এই নাইট্রোজেন লোন পেয়ার নিয়ে গিয়ে দেখবি অ্যাটাক করে দেয়। ঠিক আছে, এই সিও বন্ডে নিয়ে ক্লোরিনটাকে বার করে দেয়, যে দেখবি অ্যাসাইলেশন টাইপের হয়ে যায়। এটা আগেও দেখিয়েছি আমরা, অ্যাসিটাইলেশন অনেকে এটাকে বলে। সিওসিএল, সিওসিএস3 এরকম ভাবে গ্রুপটা দেখবি জুড়ে যায়। এটা দেখবি ফেনলেও হয় এই বিক্রিয়াটা, সেই জন্য ফেনলে দেখবি আগেটা দেখানো হয়েছিল এই বিক্রিয়াটাকে। ঠিক না, এটা কিন্তু বেঞ্জিনে অ্যাড করবে না, এটা কি করবে, ওই নাইট্রোজেনে অ্যাটাকটা হবে। কারণ বেঞ্জিনে অ্যাড করতে গেলে কিন্তু এখানে পিরিডিন দিলে হবে না। বেঞ্জিনে হতে গেলে আমরা আমাদের কি দিতে হবে আমি সেটাও বলে দিচ্ছি। বেঞ্জিনে যদি অ্যাড করতে হয় পিরিডিনের বদলে দিতে হবে তাহলে AlCl3, তাহলে ফিডিল ক্র্যাপস হবে, মনে পড়ছে? ফিডিল ক্র্যাপস হলে কিন্তু তখন বেঞ্জিনে হতো, তখন কিন্তু বেঞ্জিনে দেখা যাবে অর্থ প্যারাটাতে হয়তো COC3টা এরকম ভাবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বেঞ্জিনের যদি সাইডে নাইট্রোজেনে অ্যাটাক করতে হয় তাহলে কিন্তু পিরিডিন দিতে হয়, এগুলো আমরা আগে দেখিয়েছি সব। ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, বোঝা গেছে এটা? এটুকু বোঝা গেছে? দেখ এটুকু আগে বোঝা গেছে কিনা। LCL3 দিলেও সেক্ষেত্রে দু জায়গায় যুক্ত হবে, অর্থ প্যারাতে যুক্ত হবে। অর্থ প্যারাতে যুক্ত হবে। ও, ঠিক হুম, আছে। কিন্তু ওটা আমার দরকার নেই, আমার এখানে নাইট্রোজেন অ্যাটাক করবো আমরা। ঠিক আছে, তাহলে HCl বেরিয়ে গেল, দেখ একটা এখান থেকে H বেরোলো, এখান থেকে একটা Cl বেরোলো, তাহলে HCl বেরিয়ে গেলে আমার বাকিটা জুড়ে দিলেই হয়ে যাচ্ছে দেখ গ্রুপটা। ঠিক আছে, আচ্ছা এরপর কি করব, এরপর আমরা টার্গেট হচ্ছে প্যারা প্রোডাক্টে যাওয়া, 100% প্যারা প্রোডাক্ট, যেটা কিন্তু আগে পাইনি। আমার কিন্তু টার্গেট ভুলে গেলে হবে না। আমি এখানে 51% আমি প্যারা প্রোডাক্ট পেয়েছিলাম, সেটা আমার ফেলিওর বলতে পারিস, যে আমি পুরোপুরি প্রোডাক্ট আনতে পারছি না। সেই জায়গা থেকে আমি এবার টার্গেট তৈরি করে নিয়েছি যে প্যারা প্রোডাক্ট কি করে 100% করা যায়। ঠিক আছে, তাহলে এইবার আমাকে দেখ, তাহলে প্রথমে এই গ্রুপটাকে আগে প্রথমে অ্যাড করে নিলাম। এই গ্রুপটা অ্যাড করলে কি হবে, আমি একটা জায়গা বলে দিত আমি, যে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন না, সেইটা কিন্তু এর সঙ্গে রেজোনেন্সে যাবে। বোঝা যাচ্ছে? এর ফলে কি হবে, এই নিচের দিকে যে বেঞ্জিনের সঙ্গে যে রেজোনেন্সটা সেটা কিছুটা হলেও কিন্তু কম হবে। বোঝা যাচ্ছে, মানে যেহেতু ওপরের দিকে রেজোনেন্সটা পেয়ে যাচ্ছে, যেটা কিন্তু আগে ছিল না। অ্যানিলিনে দেখ পুরোপুরি দেখ বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্সটা ছিল, দেখ একটু ভেবে দেখ। কিন্তু এখানে কিন্তু সেটা নয়। যেমন বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স আছে, সেরকম ওপরে একটা আর একটা নতুন গ্রুপ এখন অ্যাড হয়ে গেছে, যারও কিন্তু অল্টারনেট পাইবন কিন্তু ও পেয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই দিকেও কিন্তু রেজোনেন্সটা কন্টিনিউ কিন্তু করতে থাকবে। এর ফলে কি হবে, বেঞ্জিনের দিকে ইলেকট্রনটা কম আসবে, সেই জন্য মোটামুটি আমি কেটে দিয়েছি এটাকে। ঠিক আছে, এর ফলে কি হবে, বেঞ্জিনটা বেশি অ্যাক্টিভেট হতে পারবে না। বুঝতে পেরেছিস, আগেরটা কি হচ্ছিল, মিক্সড অ্যাসিড দিলে বেশি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছিল বলে প্রোডাক্ট গুলো পার্সেন্টেজ গুলো কমে যাচ্ছিল। দেখ এত বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছিল বেঞ্জিন, যে সব জায়গায় অ্যাড করে ফেলছিল, অর্থ প্যারা মেটা সব জায়গা যেখানে পাচ্ছে সেখানে অ্যাড করে দিচ্ছে। তার কারণ অ্যাক্টিভেশনটা বেশি যাচ্ছিল বেঞ্জিনের, বেঞ্জিনটা প্রচুর ইলেকট্রন পেয়ে যাচ্ছিল, সেই জন্য লাফালাফি করছিল বেশি। কিন্তু এইবার কি হচ্ছে, আমরা যখনই এই গ্রুপটা পাশ থেকে আমরা অ্যাড করে দেবো এই গ্রুপটাকে, সঙ্গে সঙ্গে কিন্তু বেঞ্জিনের যে লাফালাফি করার প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, তার কারণ ও ইলেকট্রন পাবে না। তখন কি হবে, এই মুহূর্তে যদি আমরা মিক্সড অ্যাসিড অ্যাপ্লাই করি, তখন কিন্তু দেখা যায় পিওর কিন্তু প্যারা প্রোডাক্ট পাওয়া যায়। আমি তোকে দেখিয়ে দিচ্ছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং যখনই এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড ইউজ করবি এখানে, এইবার কিন্তু পুরোপুরি প্যারা প্রোডাক্ট আসবে, কারণ অর্থতে এলিস্টেরিক ইন্ডেক্স আসবে। সেই জন্য প্যারা প্রোডাক্টে পুরো 100%, 100% না হলেও মোটামুটি আমি বলে দিচ্ছি 95% মতো পার্সেন্টেজ থাকে এখানে প্রোডাক্টটা। ঠিক আছে, পুরোপুরি প্যারা প্রোডাক্ট পাবে, এটা পুরো মেজর হবে একদম, প্রায় 90 আপ। ঠিক আছে, 90%-এর আপ প্রোডাক্ট পাবে, গ্রেটার দ্যান 90%। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার অনেকে বলবে স্যার তাহলে তো এটা NH2 রইলো না, এটা তো NHCOC3 এই গ্রুপটা চলে এলো, আমি এবার এটা থেকে NH2 তৈরি করে দেবো, কোনো চাপ নেই। তার জন্য কিচ্ছু নয়, একটা H3O+ হিট মেরে দিবি, ব্যাস, তাহলেই কিন্তু আবার অ্যানিলিনটা ব্যাক করে যাবে। প্রসেসটা দেখ শুধু, তাহলে কিভাবে আমরা প্যারা প্রোডাক্ট 100% নিয়ে গেলাম সেটা দেখিয়ে দিলাম। আগেরটা আমরা কত পার্সেন্ট পেয়েছিলাম, আগেরটা ছিল একবার দেখিয়ে দিচ্ছি আমি 51%, সেখান থেকে এখন দেখ পুরোপুরি প্যারা প্রোডাক্ট চলে এলো, মেজর প্রোডাক্ট 90% আপ প্রোডাক্ট, এবং পুরোপুরি প্যারা প্রোডাক্ট পেয়ে গেলাম দেখ আমি। এবং তার জন্য কি করলাম, এমন একটা গ্রুপকে ঢুকিয়ে দিলাম যাতে বেঞ্জিনের অ্যাক্টিভিটিটা কমে যায়। ঠিক আছে, সেই গ্রুপটা হচ্ছে এই অ্যাসাইলেশনের গ্রুপটা। ঠিক আছে, বোঝা গেছে? প্রসেসটা বোঝা গেছে, দেখে নে একবার। বোঝা গেল? বোঝা গেল জিনিসটা? হ্যাঁ,
এবার ভুলে গেলে পরে আবার তুই আমার ভিডিও রেকর্ড গুলো একবার দেখে নিবি, তাই তো বুঝতে পারবি, অসুবিধা নেই। আমরা পরেরটা চলে যাই। এবার কি করে আমরা অর্থ প্রোডাক্ট দেখাবো, মানে আচ্ছা মেটাটা আগে দেখিয়ে দিই, তারপর অর্থটা দেখাবো। মেটাটা এখানে পার্সেন্টেজ ছিল 47%। হ্যাঁ, আমি এটাকে মোটামুটি 100% দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি, ঠিক আছে। আর 47% নিয়ে আমার কিচ্ছু হবে না। তাহলে নেক্সট হেডিং করছি মেটা প্রোডাক্ট। আচ্ছা আমরা শুরু করছি তাহলে। এবার প্রথমে আমরা অ্যানিলিন নিয়ে শুরু করছি। কি করে মেটাতে NO2 গ্রুপ 100% নিয়ে আসার চেষ্টা করছি আমি। মিক্সড অ্যাসিড দিলে হবে না, কারণ মিক্সড অ্যাসিড দিলে মেটা আসবে প্রোডাক্ট, কিন্তু 47% আসবে। এটাকে 100 কি করে করবো আমরা? এর জন্য যেটা করতে হবে, প্রথমে যেটা অ্যাপ্লাই করতে হবে সেই রিএজেন্টটা তোরা জানিস, সেটা হচ্ছে CF3CTPLOH। এই রিএজেন্টটা দিলে জারণ হয়ে যায়, এবং আমরা জানি এটা একটা স্ট্রং রিএজেন্ট, যার জন্য এটাকে পুরোপুরি NO2 তে নিয়ে যায়। এটা ছাড়া আমরা জানি KMN ওপর ইউজ করা যায় এই জায়গায়, ঠিক না? আমি সেটার জায়গায় আমি যাচ্ছি না, ঠিক আছে। KMN ওপর ইউজ করা যায়, সেটা আমি দেখাচ্ছি না। তার মানে এটা হচ্ছে স্পেশাল রিএজেন্ট CF3CTPLOH, যেটাকে ইউজ করলে কিন্তু জারণটা NO2 তে চলে যায়। এইবার এই জায়গায় আমরা যদি মিক্সড অ্যাসিডকে ইউজ করি, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড, তাহলে আমরা জানি যে NO2 গ্রুপ একটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, এটা সবাই জানে যে এটা হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ, কোন লোন পেয়ার থাকে না। যার জন্য এখানে পুরো প্রোডাক্টটা মেটাতে আসবে, 100% প্রোডাক্ট মেটাতে আসবে, কোনো অর্থপ্যারা হওয়ার কোনো জায়গা নেই এখানে। বোঝা গেল? তাহলে আমাদের টার্গেট ছিল 100% মেটা নিয়ে আসবো। আবারও দেখাই, এখানে আমরা 100% মেটা প্রোডাক্ট পাইনি, আমরা 47% পেয়েছিলাম। সেটা আমার টার্গেট ছিল যে 100% কি করে নিয়ে যাবো আমরা, সেখান থেকে আমরা 100% মেটা প্রোডাক্ট নিয়ে এসেছি। এবার অনেকে বলবে স্যার এটা তো NO2 গ্রুপ আছে, এখন তো NH2 গ্রুপ হয়নি এটা আমরা, তাহলে NH2 গ্রুপ কি করে করবেন? তার জন্য কিচ্ছু নয়, সেই রিজনটাও তোরা জানিস, সেটা হচ্ছে না HS বলেছিলাম আমরা, NaHS দিলি দেখবি একটা NH2 হয়ে যায়। মনে পড়ছে? ব্যাস, তাহলে তো মেটা প্রোডাক্ট পেয়ে গেলি, দেখ পুরোপুরি 100% মেটা প্রোডাক্ট হয়ে গেল, দেখ। প্রসেস বোঝা গেছে? বোঝা গেছে প্রসেসটা, দেখ আগে। ঠিক আছে, তাহলে আমি দুটো জিনিস করে ফেললাম। একটা হচ্ছে প্যারা প্রোডাক্ট কি করে 100% নিয়ে যাওয়া যায় সেটা দেখালাম। তার জন্য এই NH2টাকে মাস্ক করে দিতে হবে, তার জন্য CH3COCl অ্যাড করতে হবে। তাহলে কি হবে, NH গ্রুপটা যে বেঞ্জিনটাকে বেশি লাফালাফি করে দিচ্ছিল, সেটাকে সেই প্রবণতাটা কমে যাবে। এর ফলে বেঞ্জিন আর বেশি অ্যাটাক করবে না, তখন দেখবি প্যারা প্রোডাক্ট পুরো 100% মোটামুটি প্যারা প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করবে। দিয়ে আবার এই গ্রুপটাকে বার করে দেওয়ার জন্য এই H2+ ট্রিটমেন্ট করে দিলেই এই গ্রুপটা বেরিয়ে চলে যাবে, ওটা কোনো ব্যাপার নেই, সিম্পল একটা রিয়েজেন্ট। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি। এরপর হচ্ছে মেটা প্রোডাক্ট কি করে করলাম তো দেখালাম। প্রথমে CF3CTPLOS দিয়ে NO2 করে দিলাম, আর NO2 একটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, সেই জন্য 100% মেটা প্রোডাক্ট নিয়ে এলো। এবার NaHS দিয়ে আমরা পুরোপুরি হাফ রিডাকশন করে একটাকে রিডাকশন করে দিলাম, একটাকে ফিক্সড রেখে দিলাম। দেখিয়েছিলাম এগুলো আগে, সিলেক্টিভ রিডাকশন বলে দেখিয়েছিলাম। তাহলে এইভাবে আমরা মেটা প্রোডাক্ট নিয়ে আসতে পারি। এরপর আমরা যাব অর্থ প্রোডাক্ট। সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে অর্থ প্রোডাক্ট, তার কারণ হচ্ছে অর্থ প্রোডাক্ট মিক্সড অ্যাসিড দেখ পার্সেন্টেজ মাত্র হচ্ছে 2%। তার মানে কোনো খতরনাক পার্সেন্টেজ দেখ, একদম 2% থেকে আমি নিয়ে যাবো 100%-এ, এটা ভাবতে হবে কিন্তু, যে আমার আছে প্রোডাক্ট এখন 2%, আমি যদি মিক্সড অ্যাসিড ডিরেক্ট একদম NH2 গ্রুপে দিয়ে দিই, তাহলে মেটা অর্থ প্রোডাক্ট আসবে মাত্র 2%। সেটাকে আমার টার্গেট হচ্ছে 100%-এ নিয়ে যা। কিভাবে নিয়ে যাবো সেটা আবার দেখ প্রসেসটা। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে আমার অর্থ প্রোডাক্ট। এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, আর এইটা হচ্ছে সবচেয়ে কঠিন, কারণ 2%টাকে 100%-এ নিয়ে যেতে হবে আমার। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ধরে নিলাম NH2 গ্রুপটাকে। ঠিক আছে, একবারে ডিরেক্ট মিক্সড অ্যাসিড ইউজ করবো না, তাহলে কিন্তু তিনটে প্রোডাক্ট আমরা পেয়ে যাবো। ঠিক আছে, সেই জন্য আমরা কি করবো, প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে NH2 গ্রুপটা রাখি, এর ক্ষমতাটাকে আগে কমিয়ে দেবো। তার জন্য ইউজ করবো এই আগেরটা কি, CH3COCl ইরিডিন। সেই অর্থ মেটা প্যারা প্রোডাক্টের মতো একদম সেম, এই প্রথম পদ্ধতিটা একই রকম হবে দুটোরই। ঠিক আছে, তাহলে কি হবে, বেঞ্জিনের ওপর একটা NHCO CH3 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার কি হবে, বেঞ্জিনের নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটা এবার এর সঙ্গে রেজোনেন্স করবে, যার জন্য বেঞ্জিন একটু কম রিয়াক্টিভ হয়ে যাবে, বেঞ্জিনের রিয়াক্টিভিটিটা কমে যাবে। এরপর আমরা কি করব, এরপর আমরা শুধুমাত্র গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করব। আর গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে আমরা জানি সালফোনেশন হয়।
তাহলে এখানে কি হবে, প্যারাতে সালফোনেশন হয়ে যাবে, SO3H সালফোনেশন হয়ে যাবে। ভালো করে দেখবি প্রসেসটা। তাহলে মিক্সড অ্যাসিড না দিয়ে কি করলাম, আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করলাম, তারপরে কি হলো, সালফোনেশন হলো। সালফোনেশন বিক্রিয়া, আমরা 11 এর বিক্রিয়াটা যেটা উলিয়াম দিয়েও করা যায়, সেই বিক্রিয়াটা করলে কি হবে, প্যারা পজিশনে সালফোনেশন হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলবে স্যার এটা কেন করলেন, আপনি একবারে মিক্সড অ্যাসিড দিতে পারতেন। এবার মিক্সড অ্যাসিড দিলে কি হবে, একবারে যদি মিক্সড অ্যাসিড দিতাম তাহলে দেখ ঠিক আগেরটা হয়ে যেত, প্যারা প্রোডাক্টটা চলে আসতে দেয়। ভালো করে দেখ, তাহলে দেখ ক্ষমতাটা কমালাম, তারপরে দেখ মিক্সড অ্যাসিড দেওয়া মানে হচ্ছে প্যারা প্রোডাক্ট চলে আসে। মিক্সড অ্যাসিড যখনই দিচ্ছি দেখ প্যারা প্রোডাক্ট চলে আসছে দেখ। তাহলে তো প্যারা প্রোডাক্ট আমি তো আনতে চাইছি না, কারণ আমার তো প্যারা প্রোডাক্টটা আগে হয়ে গেছে, আমি চাইছি এখন অর্থ আনতে। সেই জন্য কি করলাম, প্যারাটাকে আগে ব্লক করে দিলাম, দেখ কিভাবে সালফোনেশন করে আমরা ব্লক করে দিলাম প্যারাটাকে। বোঝা যাচ্ছে, পাশে লিখে দিলাম, এটা হচ্ছে প্যারাটা কিন্তু ব্লক হয়ে গেল, মানে প্যারাতে আর কিছু আসবে না, ওই জন্য প্যারাটা সালফোনেশন করে ব্লক করে দিলাম। এইবার আমরা মিক্সড অ্যাসিড ইউজ করবো, ঠিক আছে, মানে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড লিখেও দিচ্ছি আমি, গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস গাঢ় নাইট্রিক অ্যাসিড। এটা যখনই অ্যাপ্লাই করব, ভালো করে ভেবে দেখ যে আর কোনো পজিশন দেখ ফাঁকা নেই, কারণ NH2 গ্রুপ থেকে কিন্তু লোন পেয়ার আছে, তার মানে ও কিন্তু অর্থ প্যারা ডাইরেক্টিং, অথচ প্যারাটা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। তার মানে এখন একটাই উপায় ওর, ডাইটেশন, অর্থতে আসতে হবে। তার মানে এখন দেখা যাবে 100% প্রোডাক্ট আসবে কোথায়, অর্থতে, কারণ প্যারাটা এখন হয়ে গেছে ব্লক। বোঝা গেল কিভাবে করলাম? ব্যাস, এবার অনেকে বলবে স্যার এত বড় বড় গ্রুপ তো চারিদিকে ঢুকে আছে, SO3H, এগুলো কি করে বার করবো আমরা? এই যে SO3H ঢুকে আছে, এখানে এই গ্রুপটা ঢুকে আছে, তাহলে এদের কি করে বার করবো? এদের বার করার জন্য কিচ্ছু নয়, একটা H2 প্লাস হিট করলেই বেরিয়ে যাবে সব গ্রুপগুলো একসাথে। একসাথে প্রত্যেকটা গ্রুপ বেরিয়ে যাবে, এবং যেটা পড়ে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি, এই NH2 পড়ে থাকবে আর অর্থ পড়ে থাকবে NO2 গ্রুপ, ব্যাস 100% অর্থ প্রোডাক্ট হয়ে গেল দেখ। এটা একটু বড় পদ্ধতিটা, কারণ অর্থ প্রোডাক্টটা কিন্তু সবচেয়ে কম হয় কিন্তু এখানে, এইটাই সমস্যা আর কি, যার জন্য অর্থ প্রোডাক্টটা করতে গিয়ে একটু বেশি চাপ হয়। ঠিক আছে, কারণ অর্থটা দেখ সবচেয়ে কম হয় দেখ এখানে পার্সেন্টেজে, 2%, সেই জন্য ওকে 100% তৈরি করার জন্য ওকে কিন্তু একটু বেশি খাটতে হয় আমাদের। এটা প্রথমে যেন মাস্ক করে আমরা কি করলাম, এই নাইট্রোজেনকে ক্ষমতা কমিয়ে দিলাম, তারপর আমরা সালফোনেশন করলাম, সালফোনেশন করে নিয়ে ব্লক করে দিলাম প্যারাটাকে, দিয়ে তারপর মিক্সার ইউজ করে অর্থতে নিয়ে এসে হিস্টোপ্লাস ট্রিটমেন্ট করে দিলি, সব গ্রুপগুলো বেরিয়ে যাবে। বোঝা গেছে পদ্ধতিগুলো? তিনটে পদ্ধতি বোঝা গেছে, তাহলে কি করে আমরা অর্থ তৈরি করব, কি করে 100% প্যারা তৈরি করব, এবং কি করে 100% মেটা তৈরি করব, তিনটে পদ্ধতি দেখানো হলো। বোঝা গেছে? কিন্তু এই পদ্ধতিতে আমরা কোনোদিনই কিন্তু যাব না, কারণ এই পদ্ধতিতে গেলে কি হবে, কোনো প্রোডাক্টে আমি 100% পাবো না। সেজন্য যত রূপান্তর আমাকে এবার থেকে দেবে বেঞ্জিনে, অর্থ পজিশনে দিলে, প্যারা পজিশনে দিলে, মেটা পজিশনে দিলে, আমরা সবসময় চেষ্টা করবো এই পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করা। যখন অর্থ রূপান্তর দেবে তখন এইটা, প্যারা রূপান্তর দেবে তখন এইটা করতে হবে। যখন অর্থ রূপান্তর দেবে তখন এই পদ্ধতিটা করতে হবে, অর্থ রূপান্তরের জন্য এই পদ্ধতিটা করতে হবে। যখন মেটা রূপান্তর দেবে তখন এই পদ্ধতিটা করতে হবে। এইটা হচ্ছে পদ্ধতি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বোঝা গেছে আগে এটুকু? এবার আমি একটা রূপান্তর দেখালে তোমার মাথাটা খুলবে আর কি। তো কারণ এরকম ধরনের অনেকেই অনেক কোশ্চেন দেখাচ্ছিল আমাকে, যে কিভাবে অর্থ আর তার সঙ্গে ডাইসল্টের এই বিক্রিয়াগুলো, এই সবটা নিয়ে হচ্ছে আমার একটা বেঞ্জিনের টোটাল রূপান্তর একটা। বোঝা গেছে? এটা হচ্ছে টোটাল বেঞ্জিনের একটা রূপান্তরের সেট। বোঝা গেছে পুরো ব্যাপারটাকে? ডাইসল প্রিপারেশন, তার বিভিন্ন রকম বিক্রিয়া, তারপর অর্থ প্যারামিটার কনভার্সন, একটা একটা করে পার্সেন্টেজ বাড়ানো। বোঝা গেছে প্রত্যেকটা পদ্ধতি? দেখ তাহলে একটা আমি দেখাই, তাহলেই বুঝে যাবি কিরকম ধরনের কোশ্চেন দেয় আমাদের পরীক্ষায়। বুঝা গেছে? এবার দেখ তাহলে আমি একটা দেখাই, এবার রূপান্তর দেখ। অনেকে এরকম ধরনের রূপান্তর আমার দিচ্ছিল, না আমি একবার, দু একজন পাঠিয়েছে রূপান্তর, দেখ এবার রূপান্তর গুলো দেখায় একটা দুটো, তাহলে বুঝতে পারবে। এই যে এরকম একটা রূপান্তর দিয়েছিল একজন, ভালো করে দেখ, এরকম দিয়েছিল, বলেছিল NO2 আছে এরকম, দিয়ে বলেছে রূপান্তর করে দেখাও কিভাবে আমরা অর্থতে NO2 আনতে পারি। ভালো করে দেখ, এই রূপান্তর গুলো সব এক টাইপের রূপান্তর। এবার অনেকে বলবে যে এখানে তো মিক্সড অ্যাসিড ইউজ করে দেবো, মিক্সড অ্যাসিড ইউজ করলে কিন্তু কোনোদিন অর্থতে আসবে না। আর আগেই দেখিয়ে দিলাম যে নাইট্রো গ্রুপ কিন্তু মেটা রাইটিং গ্রুপে দেখানো আছে, নাইট্রো গ্রুপ কিন্তু মেটা রাইটিং গ্রুপে। তাহলে মেটা রাইটিং গ্রুপ মানে কিন্তু এটা কিন্তু মেটাতে নিয়ে আসবে, অর্থতে কিন্তু জীবনে নিয়ে আসবে না।
তার মানে তোকে আলটিমেট এই পদ্ধতিটা ইউজ করতে হবে, এই অর্থর যে পদ্ধতি এটাই কিন্তু ইউজ করতে হবে। ভালো করে দেখ, কারণ প্রোডাক্টটা কিন্তু অর্থ প্রোডাক্ট দিয়েছে দেখ। তার মানে অর্থর যে রূপান্তর আমরা শিখিয়ে দিয়ে এলাম, 100% অর্থ প্রোডাক্ট কি করে পাওয়া যায়, সেই রূপান্তরের পদ্ধতি তোকে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য গ্রুপটাকে আগে NH2 করতে হবে, তাহলে হবে না। কারণ NH2 গ্রুপ একটা অর্থ প্যারা অ্যাক্টিং গ্রুপ। সুতরাং অর্থ প্যারাতে আনতে গেলে একমাত্র উপায় হচ্ছে NH2 গ্রুপকে নিয়ে আসা। আর যখনই মেটা প্রোডাক্ট চাই আমার, তখন কিন্তু দেখ সেখানে NO2 কে কিন্তু হেল্প নিচ্ছে আমরা, দেখ এটাই হচ্ছে আমাদের সুবিধা দেয়। কারণ আমরা যখন প্যারা প্রোডাক্ট চাইছি তখন দেখ NH2 এর কাজে লাগাচ্ছি, যখন অর্থ প্রোডাক্ট চাইছি তখনও দেখ NH2 এর কাজে লাগাচ্ছি, কিন্তু যখন মেটা প্রোডাক্ট চাইছি তখন দেখ NO2 কে কাজে লাগাচ্ছি দেখ। কারণ গ্রুপটার তো একটা চেঞ্জ আছে না, NO2 গ্রুপ মেটা অ্যাক্টিং গ্রুপ, সেই জন্য মেটাতে ইউজ হচ্ছে। যখন অর্থ প্যারা প্রোডাক্ট চাই আমার, তখন NH2 কেই ইউজ করছি আমরা ডিরেক্ট। বুঝে গেছে? তার মানে আমার যেহেতু এখন এখানে অর্থ প্রোডাক্ট পেতে বলেছে আমাকে, অর্থ প্রোডাক্ট, তার মানে অর্থ প্রোডাক্টের প্রসেস আমাকে অ্যাপ্লাই করতে হবে। বুঝে গেছে? এবার কিভাবে করবো? আর অর্থ প্রোডাক্ট পেতে গেলে তো NO2 থেকে হবে না, তাহলে NH2 তে নিয়ে যেতে হবে আগে ফার্স্টেই। তাহলে NO2 কে প্রথমে কি করবো? NH2 তে নিয়ে যাবো। কিভাবে করবো এবার দেখ। তাহলে প্রথমে NO2 কে কি করলাম? NH2 তে নিয়ে গেলাম। তার জন্য রিয়েজেন্ট কি? রিয়েজেন্ট তো সবাই জানে, SN/গারো-ইসেল, বিজারণ করে দিলেই হয়ে যাবে। তাহলে NH2 হয়ে গেল। এবার বাকি পদ্ধতিটা আমরা দেখে দেখে লিখতে পারবো, দেখ পুরো পদ্ধতিটা দেখ লেখা আছে আমার। এই পদ্ধতিটা পুরো একদম ঝেপে লিখে দেবো পুরো একদম, তাহলেই তো প্রোডাক্টটা হয়ে যাবে দেখ। বুঝতে পারছিস? তাহলে পদ্ধতিটা পর পর দেখে দেখে লিখছি দেখ। তারপর প্রথমে NH2 হলো, তারপর বাকি পদ্ধতিটা পুরো এখান থেকে তুলে দেবো দেখে দেখে। ঠিক আছে? তাহলে আমি তুলে দিচ্ছি, ঠিক তো? তাহলে CH3CO Cl দিয়ে দিলাম ফার্স্টে পিরিডিন। আমি তাড়াতাড়ি করে আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি হবে? NHCOCH3 হয়ে যাবে। এরপর কি হবে? এরপর আমরা প্যারাটাকে ব্লক করব, তাহলে তো অর্থটা আসবে না। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে সালফোনেশন করে দেবো আমরা, SO3H। তার সঙ্গে পড়ে চলে আসবে NHCOCH3। হয়ে গেল আমাদের কেস কমপ্লিট। এবার আমরা কি করবো? মিক্সড অ্যাসিড ইউজ করবো। আর তো লিখছি না, মিক্সড অ্যাসিড লিখে দিচ্ছি। ব্যাস, মিক্সড অ্যাসিড ইউজ করলে কি হবে? অর্থতে চলে আসবে নাইট্রো, ব্যাস তার সঙ্গে চলে আসবে NHCOCH3, আর প্যারাতে চলে আসবে SO3H। এবার এই গ্রুপগুলোকে টেনে বার করতে হবে, তার জন্য কি করতে হবে? H3O+ করতে হবে। পুরো পদ্ধতিটা দেখে দেখে লিখে দিলাম একদম, হ্যাঁ। তাহলে কি হবে? এখান থেকে বেরিয়ে যাবে, এটা হয়ে যাবে NO2 আর ওপরটা হয়ে যাবে NH2। কিন্তু আমাকে এটা চাইনি, চেয়েছে দুটোই NO2। ব্যাস, দুটোই NO2 করতে গেলে তো CF3CTPLOS দিয়ে দে। CF3CTPLOS দিয়ে দিলেই দেখ দুটোই হয়ে যাবে NO2। এটা হয়ে যাবে NO2, এটা হয়ে যাবে NO2, ব্যাস রূপান্তর হয়ে গেল দেখ। বুঝে গেল কিভাবে করবো? বুঝে গেছে? এটা বোধহয় সুস্মিতা পাঠিয়েছিলি বোধহয়, নাকি আমাকে এই রূপান্তর গুলো পাঠিয়েছিলি তো? এগুলো দেখে না একবার। নাইট্রোবেনজিন থেকে অর্থো ডাইনাইট্রোবেনজিন, এই প্রসেসটা দেখ। আমি পাঠিয়েছিলাম এগুলো। হ্যাঁ, এটাই বলছি। ওই রূপান্তর গুলো সবই কোশ্চেন ব্যাংকই আছে দেখবি। এগুলো সব বেঞ্জিনের বিভিন্ন রূপান্তরের পদ্ধতিটা দেখানো হয়নি পদ্ধতিটা, ঠিক আছে? বোঝা গেছে? প্রসেসটা একই তোকে। এই মেন হচ্ছে তিনটে পদ্ধতি আমার, আমাকে শর্টকাটে জেনে রাখতে হবে। এটা হচ্ছে প্যারা প্রোডাক্ট কি করে নিয়ে আসবো, একবার অর্থ প্রোডাক্ট কি করে নিয়ে আসবো, আর মেটা প্রোডাক্ট, ব্যাস এটা জানলে আমার সমস্ত রূপান্তর হয়ে গেল আমার। আর তার সঙ্গে বেঞ্জিনের রূপান্তর, ওই ডাইসলটা দেখে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল। এবার দেখ সব রূপান্তর নেমে যাচ্ছে দেখ এই পদ্ধতিগুলোতে। শুধু একটু কায়দা করে করে জিনিসগুলো ভাবতে হবে। কারণ অর্থ আনতে গেলে কোনোদিনই NO2 গ্রুপ আনতে পারবে না, তাহলে ওটাকে আগে NH2 করে নেবো, দিয়ে পদ্ধতিটা একদম পুরো ফেলে দেবো আমরা ছকে। ছকে ফেলে দিয়ে লাস্টে আবার CF3CTPLOS ইউজ করলে হয়ে যাবে। এরকম ধরনের আর একটা দিয়েছে দেখলাম, এটাও দেখ তোরা সবাই পারবি দেখ। ওই পাঠিয়েছিল আর কি দেখ, সব ওইরকম ধরনের রূপান্তর, এইগুলোই দেয় পরীক্ষায় আর কি। এরকম দিয়েছে, দিয়েছে নাইট্রো বেঞ্জিন, বেঞ্জিনের উপর নাইট্রো দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এখান থেকে প্যারা নাইট্রো বেঞ্জিন, প্যারা ডাই নাইট্রো বেঞ্জিন তৈরি করতে বলেছে। তার মানে প্যারা রুলটা অ্যাপ্লাই করতে হবে, বোঝা যাচ্ছে ওটা? এইটা দিয়ে দিয়েছে রূপান্তর করতে বলেছে। তাহলে প্যারা রুলটা অ্যাপ্লাই করবো। প্যারা রুল মানে কোন রুলটা আছে দেখ, প্যারা রুল। প্যারা রুল মানে ওই NH2 গ্রুপ করতে হবে আর কি। NH2 গ্রুপ করে মাস্কিং করে নিয়ে এই তারপর মিক্সড অ্যাসিড দিয়ে দিলে, H3O+ দিলে দেখ প্যারা হয়ে যাবে দেখ। এবার এই NH2 যেটা আছে, NH2 টাকে NO2 করার জন্য তো CF3CTPLOS ইউজ করলেই হয়ে যাবে। বুঝলে? কিন্তু স্যার ওখানে তো ওয়ান স্টেপে জানতে চেয়েছিল। কোথায় ওয়ান স্টেপে দিয়েছে?
কোশ্চেন ও মার্কেটে যেটাতে আপনাকে পাঠিয়েছিলাম। অন্য একটা রূপান্তর ছিল দেখলাম, রূপান্তর আছে দেখ তারপরেই একটা পাঠিয়েছিলি প্রথমেই। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, একটা রূপান্তর পাঠিয়েছিলি দেখ, ওই ঠিক আছে, এটা চলে আসে, কনস্টেবল হবে না। বুঝে গেছে ব্যাপারটা? হুম হুম হুম। প্যারাটা করতে গেলে প্যারার পদ্ধতিটা ফেলে দিলেই হয়ে যাচ্ছে দেখ। তার মানে তোকে প্রথমে যেটা করতে হবে, এটাকে NH2 করে নিতে হবে আগে, ফার্স্ট NO2টাকে। কারণ NH2 না করলে তো প্যারা আসবে না, অর্থ প্যারার অ্যাক্টিং করতে হবে আগে। তার মানে এখানে দিতে হবে SN অবলিক ROHCl। তাহলেই দেখ প্রথমে এখানে চলে আসবে NH2। এবার ক্ষমতা কমাতে হবে NH2টা, তাহলে তো আবার সব তিনটে প্রোডাক্ট নিয়ে আসবে ও। সেই জন্য কি করতে হবে, CH3COCl দিতে হবে, পিরিডিন দিয়ে ক্ষমতাটা কমিয়ে দিতে হবে ওর, NH এর। তাহলে NHCO CH3 হয়ে গেল। এইবার তুই প্যারাতে নিয়ে এলে 100% প্যারা আসবে, মিক্সড অ্যাসিড দিলি। তাহলে দেখ 100% মোটামুটি 95% মতো প্যারা প্রোডাক্ট আছে আর কি এটা। তার সঙ্গে NaCO3 রয়ে গেল। এবার ওটাকে বার করে দিই হিস্টোপ্লাসিড করে। একদম পুরো দেখে দেখে টুকে দিবি একদম প্রসেসটা। শুধু দেখে নিবি আগে যে রূপান্তরটা অর্থ দিচ্ছে, প্যারা দিচ্ছে না মেটা দিচ্ছে। তিনটে তিনটে আমার পদ্ধতি, তিনটের মধ্যে কোনো না কোনো একটা দেবে আর কি। এইবার তুই এটাকে যদি দুটোই নাইট্রো করতে চাস, কোনো অসুবিধা নেই, CF3CTPL ইউজ করবো। বুঝা গেছে একটা? দেখ পদ্ধতিটা পুরো একদম দেখে দেখে লিখলাম, দেখ মাঝের পদ্ধতিটা পুরো একটা প্যারা প্রোডাক্ট, প্যারা যেটা ছিল আমার সেটা পুরো দেখে দেখে লিখলাম এটা। এই যে প্যারা যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা, এই যে পদ্ধতিটা দেখ, পুরো দেখে দেখে লেখা আছে দেখ, পুরো পদ্ধতিটাকে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখ বোঝা গেল কিনা বল। ঠিক আছে, সবার ঠিক আছে? হুম হুম। এবার এরম ধরনই ধর, আরেকটা দিলে তুই বুঝতে পারবি। বিরাট বড় বড় রূপান্তর দেয়, খুব সুন্দর সুন্দর রূপান্তর গুলো এখান থেকে করতে ভালো লাগবে দেখবি। সেটা হচ্ছে ধর এরকম একটা দিল, বললো বেঞ্জিনের উপর NH2 আছে, এখান থেকে রূপান্তর করো, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। ভাব এরম ধরনের মাঝে মাঝে দেয়। অনেকে হয়তো দেখেছে, বা এখানে ব্রোমিনও দিয়ে দেয় মাঝে মাঝে, চেঞ্জ করে দেয় আবার, একটা ক্লোরিন একটা ব্রোমিন। কিভাবে রূপান্তর করবো এটা? ঠিক আছে, এগুলো খুব বুদ্ধির কাজ এগুলো। তোকে আগে প্রথমেই দেখতে হবে আমাকে অর্থ মেটা না প্যারা, আমাকে মেটা প্রোডাক্ট করতে দিয়েছে, ভালো করে দেখ। তার মানে মেটার যে যেভাবে পদ্ধতিটা দেখানো আছে সেই পদ্ধতিটা তোকে করতে হবে। দেখ মেটা যেটা আগে দেখিয়ে দিলাম, এদের মেটা, এই রুলটাকে তোকে অ্যাপ্লাই করাতে হবে, মানে NO2 তে কনভার্ট করতে হবে। NO2 হচ্ছে মেটার অ্যাক্টিং গ্রুপ, NO2 তে কনভার্ট করে মেটাটাকে আনতে হবে আর কি। বুঝা যাচ্ছে? এবার অনেকে বলবে সে তো নাইট্রো আসবে, মেটাতে তো নাইট্রো আসবে, কিন্তু হ্যালোজেন কি করে আসবে? সেই হ্যালোজেন আমি এনে দেবো, কিন্তু তোকে আগে মেটাটা আনতে হবে তোকে আগে, তারপর তুই হ্যালোজেনটা এক চান্সে চলে আসবে, ওটা কোনো ব্যাপার নেই। ওটা ডাইসলভ করে নিয়ে চলে আসবো আমরা, কিন্তু আগে NO2কে আনতে হবে তোকে আগে। তার জন্য কি করবো আমরা, তাহলে একটু দেখি দিই এটা। এইগুলোই দেখবি আটকাবে খালি। তাহলে প্রথমে তোকে কি করতে হবে, NO2 তে আগে কনভার্ট করতে হবে। পদ্ধতি আগে দেখ, আগে মেটা প্রোডাক্ট আনতে হবে, মানে NO2 তে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা ইউজ করবো CF3CTPLH। এইবার আমরা এখানে দিলাম মিক্সড অ্যাসিড, তাহলে একদম মেটা প্রোডাক্ট চলে এলো দেখ পুরো। এবার অনেকে বলবে স্যার NO2 আসছে তো, ব্রোমিন তো আসছে না। ব্রোমিন এখনই আসবে, সেটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। সেটা আমি এক্ষুনি দেখে দিচ্ছি কিভাবে আসবে ব্রোমিন। এরপর আমি কি করব, দেখ মেটা প্রোডাক্ট চলে এসছে দেখ আমার। মেটা প্রোডাক্ট যেভাবে আসা উচিত, আমাদের মেটা প্রোডাক্টটা চলে এসছে দেখ। এইবার শুধু হ্যালোজেন জুড়তে হবে, আর তো কোনো কাজ নেই। হ্যালোজেন জোড়ার উপায় তো এই দেখ, হ্যালোজেন জোড়ার উপায় তো ডাইসল্ট। এই তো NO2 গ্রুপ থাকবে, তাহলে সেখান থেকে দেখ ডাইসল্টের পদ্ধতিতে আমরা এটা হ্যালোজেন জুড়তে পারবো, ব্রোমিন ক্লোরিন সবই জুড়তে পারবো। বোঝা গেছে ব্যাপারটা? এবার সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখ পদ্ধতিগুলো, তাহলে হয়ে গেল দেখ। CuB আর HBr করবো, ওয়ার্ম করে দেবো, তাহলে হয়ে যাবে। দেখ প্রথমে তাহলে এটা হয়ে গেল মেটা প্রোডাক্ট। এরপর আমরা কি করব, NaHS অ্যাপ্লাই করবো। NaHS দিলে কি হবে, একটা NH2 হয়ে যাবে, আর একটা হবে না। ঠিক আছে, এইবার আমরা কি করব, ডাইসল তৈরি করব, NaNO2 লঘু HCl দেবো।
0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার দেবো। এবার দেখ কোন গ্রুপটা তাহলে ডাইসল্ট হবে, আগে দেখিয়ে দিই একবার কোন গ্রুপটা ডাইসল্ট হয়। এটা ডাইসল্ট NH2 গ্রুপ যদি থাকে তাহলে কিন্তু সেটা এই NO2 লোগো HCl দিলে কিন্তু ডাইসল্টটা তৈরি হয়। বোঝা যাচ্ছে? তার মানে আমাকে কি করতে হবে, NH2 গ্রুপটাকে চেঞ্জ করতে হবে। তাহলে NH2 গ্রুপটাকে চেঞ্জ করে দে, ডাইসল্ট করে দে এটাকে। তাহলে এটাকে আমরা ডাইসল্ট করে দিলাম, N2 প্লাস Cl মাইনাস, আর এটাকে NO2 রেখে দে, কোনো অসুবিধা নেই। এইবার আমরা কি করবো, ব্রোমিন এখানে দেখ ক্লোরিন অ্যাড করতে বলছে, তার মাথাটাতে, তাহলে CuCl HCl করে দে, সঙ্গে সঙ্গে তার মাথাটাতে Cl অ্যাড হয়ে যাবে। আর নিচেটা দেখ এখন NO2 আছে, ওটাকে আবার বিআর করতে হবে। আবার বিআর করার কোনো রুলই নেই, ইজি রুল। আবার এটাকে NH2 করে দে, তার জন্য SN/ROHCl অ্যাপ্লাই কর, আর ওই NaHS দেওয়ার দরকার নেই। তাহলে দেখ আবার ওটা NH2 হবে, আবার ওটাকে ডাইসল করবি, বোঝা যাচ্ছে? আবার এটাকে ডাইসল করবি NaNO2 লঘু HCl দিয়ে, 0 থেকে 5 টেম্পারেচার দিবি, তাহলে এটা আবার ডাইসল্ট হয়ে যাবে। দিয়ে এখানে CuBr HBr করে দিবি, তাহলে বিআর হয়ে যাবে। দেখ কি সুন্দর পদ্ধতিগুলো, দেখ শুধু একটু বুদ্ধি খাটাতে হবে জিনিসগুলোতে। উপরে বিআর আর নিচে দেখ Cl হয়ে গেল, দেখ দেখ কি সুন্দর রূপান্তরে চলে এলো, দেখ বোঝা যাচ্ছে? কিন্তু পদ্ধতিটা সেই মেটা প্রোডাক্টের পদ্ধতি, দেখ বোঝা গেছে ব্যাপারটা? দেখ ঠিক আছে কিনা ব্যাপারটা, এটা সবচেয়ে বড়টা দেখালাম তোকে আমি। দুটো হ্যালোজেন দিলেও হবে, দুটো ক্লোরিন দিলে তো আরো সোজা হয়ে যাবে, একবারে করে দিবি। তাহলে একটা ব্রোমিন একটা ক্লোরিন হলে কি অসুবিধা, তাহলে একটা ক্লোরিনকে আগে করতে হবে, তারপর আবার ব্রোমিন করতে হবে, আলাদা ভাবে করতে হবে। এবার দুটোই যদি ক্লোরিন হয়, যেটা প্রথমবার দিয়েছিলাম, দুটোই ক্লোরিন হয়ে গেলে সেটা সুবিধা হয়ে যাবে, একবারে মেরে দিবি। একবারে NaNO2 লঘু HCl মেরে দিলেই 2 মোল দিয়ে দিবি সব, তাহলে একবারই হয়ে যাবে। CuCl HCl টা 2 বার মেরে দিবি, তাহলে দুটো Cl হয়ে যাবে একবার। বোঝা গেছে রূপান্তর গুলো? এই হচ্ছে ব্যাপার। এই রূপান্তর গুলো থেকে কিন্তু একটা দেবেই আর কি, মানে বেঞ্জিনের রূপান্তর পড়বি আর কি। আর সেটা অর্থপ্যারা আর মেটা থেকেই পড়ে মেনলি, তিনটে পদ্ধতি ভালো করে দেখে রাখবি। এবার সবই ডাইসল্টের থ্রু দিয়ে করবো। যদি NO2 না দিয়ে অন্য কিছু দেয়, তাহলে সবই ডাইসল্ট দিয়ে করবো। যদি সায়ানাইড অ্যাড করতে দেয়, ব্রোমিন অ্যাড করতে দেয়, ক্লোরিন অ্যাড করতে দেয়, সব ডাইসল্ট দিয়ে হবে। এবং তার পদ্ধতি হচ্ছে আগে দেখানো হয়ে গেছে সবই, এগুলো দেখ এখান থেকে দেখতে শুরু করবি, দেখবি সবটাই বুঝতে পারবি। ডাইসল্টের বিক্রিয়াগুলো সব ভালো করে আগে দেখবি, তাহলেই বুঝতে পারবি রূপান্তর গুলো কিভাবে করবো। আর তারপর এই তিনটে পদ্ধতি, প্যারা, মেটা, অর্থ, কিভাবে রূপান্তর করতে হয়। তারপর এই দু একটা প্র্যাকটিস করালাম, এটা একটা কনভার্সন দেখালাম, এটা একটা দেখালাম, এটা একটা দেখালাম। বুঝে গেছে স্যার ব্যাপারটা? বলছি যে যদি স্যার বলছি যে যদি তিন জায়গায় তিন রকম যদি হ্যালোজেন থাকে, তাহলে সেক্ষেত্রে একই রুল ব্যবহার করবো তো? হ্যাঁ, পরপর অনেকগুলো স্টেপ আসবে। এই যে এখানে যা দুটো করার জন্য দেখ 2 রকম হলো, তার মানে কত লেন্দি হয়ে যাচ্ছে প্রসেসটা। এরকমই লেন্দি আবার একটা আসবে, আবার একবার হবে, একবারে তো হবে না। এবার দুটোই হ্যালোজেন যদি সেম হয়ে যায়, তাহলে প্রসেসটা ছোট হয়ে যাবে, তাহলে একবারই হয়ে যাবে, 2 মোল করে মেরে দিলি একবারে হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হম। দেখ কোনো সমস্যা আছে কিনা রূপান্তর গুলো নিয়ে। ডাইসলটাও দেখানো হয়ে গেল একবার। আজকে ভয়েস কোনো সমস্যা হয়নি, তাই ভয়েস নি। আজকে ভয়েস কেটে যাচ্ছিল আজকে একবারও? হ্যাঁ, ঠিক আছে। দেখ কোনো সমস্যা থাকলে বল, ঠিক আছে। এই রূপান্তর গুলো ভালো করে করতে থাকে, এগুলো দেখবি সব কোশ্চেন ব্যাংকে আছে, দেখবি এগুলো। যখনই কোনো রূপান্তর দেবে আগে দেখে নিবি যে অর্থ দিয়েছে প্রোডাক্টটা, না বেটা দিয়েছে না বেটা দিয়েছে। যেমন এটা বেটা দিয়েছে, তাই বেটা রুলটা অ্যাপ্লাই করতে হবে বাজে, মানে কোনোভাবে বেটা রুলটা আসবেই আর কি বাজে। হ্যাঁ, যদি আগেটা যেমন প্যারা দিলাম, প্যারা রুলটা অ্যাপ্লাই হলো, দেখ। আবার কখনো যদি অর্থ দেয়, তাহলে অর্থ রুল অ্যাপ্লাই হবে। এই হচ্ছে ব্যাপার আর কি। হুম, ঠিক আছে। দেখ তাহলে যদি কোনো সমস্যা থাকে বল, তাহলে ক্লাসটা স্টপ করবো আর কি।
ডিএফটা কালকে দাগ দিয়ে দেবো। কালকে একটা ক্লাস রাখবো এরকম রাতের দিকে, তুই কালকে দাগ দিয়ে যা বোঝানো বুঝিয়ে দেবো কালকে। ঠিক আছে, একদিনই যা হবে করে দেবো সব। দাগ দিয়ে দেবো, আগে আগে দাগ দিয়ে দেবো, নিয়ে দু একটা টপিক যেগুলো আটকাতে পারে সেগুলো দেখিয়ে দেবো একটু। সেরকম হলে তারপরের দিন একটা দিন ডুবো, তারপর ব্যাস তালি হয়ে যাবে। ঠিক আছে, কালকে দাগ দেবো, তার সঙ্গে কিছু বোঝাবো, তারপরে যদি কিছু পড়ে থাকে তাহলে সেটা তারপরের দিন বুঝিয়ে দেবো। ব্যাস। বোঝা গেছে আজকে তাহলে ক্লাসটা? বোঝা গেছে? কারো যদি কিছু রূপান্তর আটকায় তাহলে বল, যদি কিছু আটকে থাকে অর্গানিকে, কারণ এই জায়গাটা দেখানো খুব দরকার ছিল। কারণ এটা রূপান্তরটা পরীক্ষায় পরে কোনো একটা রূপান্তর পড়বে, প্যারা বা অর্থ বা মেটা।